স্বাগতম আপনাকে দর্জি প্রান্তে। ১.৫ বছরের একটা বাচ্চার জামার ডিজাইন দেখাবো। তো এখানে 4টা কাপড় ভাঁজ করে নিয়েছি আমরা। তো শোল্ডার বরাবর একটা দাগ টেনে নিয়ে 4 ইঞ্চিতে শোল্ডারের মেজারমেন্ট নিয়েছি। তো এখানে নিয়েছি 2.5 ইঞ্চি। এখানে 2.5 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ফিতাটা এক্সট্রা 2 ইঞ্চি, মোট 4.5 ইঞ্চি। তো বডির মাপটা হচ্ছে 6.5 নিয়েছি এবং হচ্ছে হাফ বডির লম্বার মেজারমেন্টও 6.5 ইঞ্চি। এভাবে নিয়ে আমরা একটা লাইন ড্র করলাম। তো বডির মেজারমেন্টটা 6.5 ইঞ্চি, তো কোমরের মেজারমেন্টটা হবে 5.5 ইঞ্চি। তো এইভাবে দাগ টেনে আমরা জাস্ট বডিটা ড্র করে নিলাম। যেহেতু শোল্ডার 4 ইঞ্চি নিচ্ছি, নিচেও 4 ইঞ্চি বরাবর ড্র করে আমরা জাস্ট আর্ম হোলটা ড্র করে নিলাম। দেখেন উপরে 2 ইঞ্চি এবং নিচে হচ্ছে 2.5 ইঞ্চি, এই হচ্ছে মোট 4.5 ইঞ্চি। এখন গলাটা কাটবো। তো গলার জন্য চড়া নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি এবং গলার ডিপ নিয়েছি লম্বাই 1.5 ইঞ্চি এবং তেরসাভাবে 2.5 ইঞ্চি। দেখেন এইভাবে 1.5 ইঞ্চি আর হচ্ছে 2 ইঞ্চি একটা বক্স করে জাস্ট গোল করে দিলেই হবে। এই শোল্ডার বরাবর 1 ইঞ্চি এবং এই 1 ইঞ্চি বরাবর নিয়ে আমরা এই আর্ম হোলের ড্রটা আমরা আবার করে নিলাম এবং যে এক্সট্রা কাপড়টা আমরা এটা কেটে ফেলে দেব এবং নিচে হাফ ইঞ্চি আমরা উঠাই দিব। তো দেখেন এখানে 2 ইঞ্চি নিয়েছি, এখান থেকে হচ্ছে 1.5 ইঞ্চি নিয়েছি এবং হচ্ছে শোল্ডারটা 1 ইঞ্চি এবং বডিটা 6.5 ইঞ্চি এবং কোমরটা 5.5 ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি উঠাই দিয়েছি এবং সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখেছি আমাদের সেলাইয়ের হক। তো এই অনুযায়ী আমরা জাস্ট কেটে নেব। এখানে মোট 4টা গলার পার্ট আছে, কারণ আমরা গলাটা ফোল্ডিং সিস্টেমে করব। এই আমাদের গলা কাটা শেষ। এখানে একটা বেল কেটেছি লম্বায় 13.5 ইঞ্চি এবং চড়া হচ্ছে 2.5 ইঞ্চি কাপড়। তো এখন আমরা যেহেতু ডরি সিস্টেম দেব হাতাটা, তো ডরির কাপড়টা আমরা জাস্ট একটা বড় কাপড়কে তেরছা করে কেটে 1.5 ইঞ্চি বরাবর কেটে নিয়েছি এবং এই 1.5 ইঞ্চি বরাবর কাপড় আমাদের 8টা 7টা যাই লাগুক এই বরাবরে আমরা সবগুলো ফ্রেল কেটে নিয়েছি। নেওয়ার পরে আমরা ডরির উপরে যে তারসেল দেব, তারসেলের কাপড়টা আমরা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কেটেছি। তো দড়িটা আমরা এক সাইডে চিকন করে সেলাই দিয়ে নিডলের সাহায্যে পালেট করে নিয়েছি। দেখেন পালেট করে নিয়ে আমরা প্রথমে 2টা বডির পার্ট নিয়েছি, নিয়ে আমরা আগে তারসেলটা অ্যাড করেছি, আগে সেলাই করে নিয়েছি। আটকায় নিলে সুবিধা, আপনিও আটকায় নেবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে পারবেন। এখন দেখেন আমরা দড়িটা আটকায় নিয়ে আমরা সেমভাবে অপর একটা বডি দিয়ে আমরা স্টিচ করে দেব। স্টিচ করার পরে আমরা এখানে কাটমার্ক দিয়ে জাস্ট উল্টাই নেব, তাহলে আমাদের বডি কমপ্লিট হয়ে যাবে এবং মেকিংটা খুবই সুন্দর হবে। তবে অবশ্যই এখানে কাটমার্ক দিবেন, নাহলে ফিনিশিংটা অত বেশি ভালো আসবে না। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন, যাতে পরবর্তীতেও এই ভিডিওটা দেখে আপনি হচ্ছে আপনার বেবির জন্য ড্রেস মেকিং করতে পারেন। যদি এখন ব্যস্ত থাকেন, পরবর্তী সময়ে দেখার জন্য আপনি ইমো হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখতে পারেন। এখন আমরা 2 হাত কাপড়ের এখানে হচ্ছে 2টা নিচের কুচির পাট কেটেছি। তো 12.5 ইঞ্চি 2টা কুচির পাট কেটেছি নিচে এবং হচ্ছে আর 2টা কেটেছি 6.5 ইঞ্চি। তো এই কাপড়গুলোকে আমরা নিচে চিকন করে সেলাই করে নিয়েছি এবং উপরে কুচির জন্য বড় একটা সেলাই করে দিয়ে সেই সেলাইয়ের এক মাথা সুতা ধরে টান দিয়ে জাস্ট সুতিয়ে কুচিগুলোকে অ্যাডজাস্ট করছে। এই কুচিটাকে অ্যাডজাস্টেবল কুচি অথবা গ্যাদার কুচি বলে। তো আপনি যেটাই বলেন না কেন, এই কুচিটা আপনি 2 সাইডে কুচি দিয়ে আপনি বড় এবং ছোট ফ্রিলটা একসাথে কুচি দিয়ে জাস্ট সেলাই দিয়ে আটকায় নেবেন। আটকানোর পরে আপনি এটা জাস্ট বডির সাথে অ্যাডজাস্ট করে স্টিচ করে নেবেন। তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবেই করবেন। দেখেন আমরা কুচিটা কিভাবে দিয়েছি, বডির উপরের কাপড়টা সরাই রেখে নিচের কাপড়ের সাথে কুচিটা সুন্দরভাবে অ্যাটাচ করে নেবেন। এতে করে পরবর্তী উপরের পাটটার সাথে যখন সেলাই করবেন তখন হচ্ছে কুচিটা ভিতরে যাবে এবং এটা সেলাইটা খুবই
এখন দেখেন আমরা উপর থেকে যে এক্সট্রা কাপড়টা আছে মানে বডির যে অ্যানাদার পার্টটা আছে ওইটা আমরা আস্তে ধীরে সুন্দর করে চাপ দেব, মানে চাপ সেলাই দেব এবং ভিতরে কুচির পার্টটা চলে যাবে এবং ওই পাশে ফিনিশিংটা দুর্দান্ত আসবে। এভাবে আপনি যদি স্টিচ করেন যে কোনো বেবি জামা খুব শান্তিতে পরতে পারবে। দেখেন ফিনিশিংও অনেক সুন্দর আসবে, যেহেতু দুইটা পার্টই একই রকম। তো প্রথম পার্টটা এভাবে করে এখন আমরা হচ্ছে ফ্লাওয়ারটা মেকিং করব। আপনার জামার সামনে যে ফ্লাওয়ারটা দেখেছেন, তো দুইটা গোলি অংশ আমরা জাস্ট হচ্ছে এখানে ফিউজিং পার্ট আছে প্রেস করে বসে 4 মোড়া দিয়ে সেলাই করে কাটমার্ক দিয়ে জাস্ট উল্টা নিয়েছি। উল্টা নিয়ে ছোট যে গোলি অংশটা আছে ওই গোলি অংশটাতে বড় গোলি অংশগুলো 4 ভাঁজে ভাঁজ করে বসায় দিয়ে জাস্ট হ্যান্ড নিডল দিয়ে স্টিচ দিয়েছি। হ্যান্ড নিডল দিয়ে স্টিচ দেওয়ার পর ছোট ছোট যে গোলই দুটো পার্ট আছে ওই দুটো পার্ট আমরা আরেকটা ডোরির সাথে সেট করে জাস্ট হ্যান্ড নিডল দিয়ে ওইটার নিচে আমরা অ্যাড করে দিয়েছি। ফ্লাওয়ারটা আমি খুবই দ্রুত দেখানোর জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত, কারণ ভিডিও অনেক বড় হচ্ছিল। তো এখন দেখেন, এখন এই ফ্লাওয়ারটা সেট করার পরে খুবই সুন্দর একটা জামার আউটফিটটা খুব সুন্দর আসছে। জাস্ট আমরা এখানে হ্যান্ড নিডল দিয়ে অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমরা যেহেতু দুইটা পার্ট সেম, তো একটা পার্টের উপর আরেকটা পার্ট রেখে এবং সাইডে একটা সাইড বেল্ট দিয়ে আমরা দুই সাইড আমরা স্টিচ দিয়ে নিয়েছি এবং লুকসটা অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।